আসসালামু আলাইকুম। আজকে একটা ভীষণ কষ্ট আর তীব্র ক্ষোভের কথা বলতে আপনাদের সামনে এসেছি। জাতীয় সংসদে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য শুনলাম। শোনার পর নিজেকেই প্রশ্ন করলাম যে, আমাদের দেশের লাখ, লাখ শিক্ষার্থী, আমাদের ঘরের ছেলেমেয়েরা কি স্রেফ কাগজের পুতুল? তাদের কি কোনো রক্ত মাংসের শরীর নেই? তাদের কি কোনো মন নেই? যখন দেশের হাজার, হাজার শিক্ষার্থী বুক সমান পানি ভেঙে, ঝড়, তুফান মাথায় নিয়ে জীবনের ঝুঁকি, চরম আতঙ্ক বুকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, তখন আমাদের এই মন্ত্রী মহোদয় এসি রুমে বসে আবহাওয়া অফিসের কাগজের রিপোর্টের দোহাই দিচ্ছেন। মন্ত্রী সাহেব বলছেন, আগের দিন নাকি পূর্বাভাস ভালো ছিল। বাহ! কাগজের রিপোর্টের দোহাই দিয়ে আপনি রাস্তায় হাবুডুবু খাওয়া শিক্ষার্থীদের এই চরম বাস্তব ভোগান্তিকেই অস্বীকার করে গেলেন। এটা কি কোনো দায়িত্বশীল অভিভাবকের কথা হতে পারে? আপনি তো আমাদের অভিভাবক। এটা স্রেফ চরম দায়িত্বজ্ঞানহীনতা। সবচেয়ে লজ্জাজনক বিষয়টাকে খেয়াল করেছেন? যখন গোটা দেশের মানুষ দেখলো আমাদের সন্তানরা পরীক্ষা পেছানোর দাবিতে রাস্তায় নেমে কাঁদছে, তখন মন্ত্রণালয় কি করলো? দায়িত্ব এড়ানোর এক অদ্ভুত নোংরা খেলা শুরু করলো। মন্ত্রী মহোদয় বলেছেন পরীক্ষা স্থগিত করার ক্ষমতা নাকি ডিসি আর ইউনোদের ছিল। আচ্ছা, আমি তাহলে উনাকে সরাসরি প্রশ্ন করতে চাই। তাহলে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে বসে আর শিক্ষা বোর্ডে বসে এসির বাতাসটা খাচ্ছেন কেন? সবকিছু যদি এই ডিসি ইউনোদের জন্যই বরাদ্দ থাকে? জাতীয় একটা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি মাঠ প্রশাসনের উপর ছেড়ে দিয়ে আপনাদের হাত ধুয়ে ফেলতে হয়, তাহলে এই মন্ত্রণালয়ের চেয়ারে আপনারা বসে আছেন কোন কারণে? কোন অধিকারে? কোন যুক্তিসঙ্গত একটা রিজন বলতে পারবেন আপনি আমাদেরকে? আচ্ছা, ওই কথা থেকে আরেকটা দিকে আসি। ফিজিক্স পরীক্ষার প্রশ্নে যেই ভুলটা হলো, সেটার এই সংসদে মন্ত্রী সাহেব কি চমৎকার সাফাই দিলেন। ভুল হয়েছে তো কি হয়েছে? আমরা তো পূর্ণ নম্বর দিয়ে দিয়েছি। বাস, খালাস, শেষ। তাই ব্যাপারটা কি আসলে এতটাই সহজ? আপনারা ভুল প্রশ্ন তৈরি করবেন। আর পরীক্ষার হলে বসে একটা 17, 18 বছরের ছেলে বা মেয়ে যে কি পরিমাণ মানসিক ট্রমা আর বিভ্রান্তির মধ্য দিয়ে যাবে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার যে সময়টা নষ্ট হচ্ছে, এর ক্ষতিপূরণ কে দেবে? সে কি বাকি পরীক্ষাগুলোতে মনস্থির রাখতে পারবে? আপনাদের মডারেটরদের এই খামখেয়ালির খেসারত কেন আমাদের এই সন্তানরা দেবে? আজকে বলা হচ্ছে আমরা তো পরীক্ষার সময় ১ ঘন্টা বাড়িয়ে দিয়েছি, কেন্দ্র বদলে দিয়েছি। আচ্ছা, আমি জানতে চাই, যেই ছেলে বা মেয়েটা ঝড় বৃষ্টির মধ্যে ভিজে একাকার হয়ে কাঁপতে, কাঁপতে পরীক্ষা দিতে বসলো, সে কোন মানসিকতায় পরীক্ষা দিল? সে কি রোবট? আচ্ছা, তার মাথা কি ঠিকভাবে তখন কাজ করছিল? আচ্ছা, আপনারা কি সেই খবরটা রাখছেন নাকি সেটা পরিমাপ করতে পারছেন? আমাদের শিক্ষা ব্যবস্থাকে আজ একটা নির্মম তামাশায় পরিণত করা হইছে। শিক্ষার্থীদের আবেগ, তাদের অনুভূতি আর জীবন নিয়ে এই আমলাতান্ত্রিক খোঁড়া যুক্তি আর দায়িত্বজ্ঞানহীনতা জাতি অন্তত মেনে নেবে না। চেয়ারে বসে, বসে টেবিল চাপড়ে টেবিল গরম করাটা সহজ। কিন্তু মাঠের বাস্তবতায় নেমে সাধারণ মানুষের কষ্ট বোঝাটা আসলে অনেক কঠিন। এভাবে একটা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার এই আত্মঘাতী সিদ্ধান্ত প্লিজ বন্ধ করুন। অবিলম্বে শিক্ষার্থীদের এই মানসিক ট্রমার একটা জবাবদিহির ব্যবস্থা করুন। বিকল্প পরিকল্পনা করুন। আর একটা ভালো ফলাফলের একটা চিন্তা ভাবনা করুন। ধন্যবাদ।